নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পেয়ে থাকেন বা আপনারা আবেদন করার কথা ভাবছেন বা অনেক দিনে আবেদন করেছেন এখনও পর্যন্ত কোনো ধরনের টাকা পয়সা পাননি, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত একটা দরকারি ভিডিও। তার কারণ বন্ধুরা, আপনাদের আগেই জানিয়ে দিই যে এখন কিন্তু আবাস যোজনার অনলাইনে যে আবেদনের পদ্ধতিটা সেটা কিন্তু এখন কেন্দ্রীয় সরকার থেকে সেটাকে বন্ধ করা হয়েছে। তবে বন্ধুরা, অফলাইনে আবেদন করা কিন্তু একটা নতুন ফর্ম বেরিয়েছে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। চ্যানেলটা ভিজিট করে সেটাকে একবার দেখে নেবেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে 2022-23 যারা ঘর পেতে চলেছে তাদের নাম লিস্টে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। মানে আপনাদের মধ্যে যারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা অনেক আগে আবেদন করেছেন এখনো ঘর পাননি, তাদের কিন্তু নতুন নাম লিস্ট চলে এসেছে। আর বন্ধুরা, এই নতুন নাম লিস্টে যাদের যাদের নাম এসেছে তারা কিন্তু আর 15-20 দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা ঢুকতে চলেছে। তবে বন্ধুরা, এই নাম লিস্টটা দেখার আগে যদি আপনারাও চান যে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, নাম লিস্টটা বের করার জন্য সবার প্রথমে আপনারা গুগল ব্রাউজারে চলে আসুন। এখানে আসার পর একটা লেখা সার্চ করুন NREGA। এটা লিখে শুধু সার্চ করবেন, তো সবার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে narega.nic.in, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। তারপর কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েব পেজ খুলে আসবে। এই ওয়েব পেজে যখন একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন একটা অপশান আপনারা দেখতে পারবেন। দেখুন, এখানে অনেক ধরনের অপশান আছে, তবে এখানে কিন্তু আপনারা এই যে অপশানটা আছে রিপোর্টস বলে লেখা, এই রিপোর্টসের লেখাটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা এটাতে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, ছোট একটা ক্যাপচা বা অঙ্ক চলে আসবে। যেমন দেখুন 35-8, এটার অ্যান্সারটা আপনার এখানে টাইপ করতে হবে। তো এই ধরনের আপনাদেরও একটা আলাদা আলাদা অ্যান্সার আপনার এখানে চলে আসবে। তো আমি এটা আরও ভুল লিখলাম। তো অ্যান্সার দেওয়ার পরে শুধু আপনারা নিচে এখানে ভেরিফাই কোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। এখানে দেখবেন ছোট্ট একটা অপশান চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, প্রথমেই বলা রয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, দেখুন লেখা রয়েছে 2022-23। বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু এই নতুন নাম লিস্টটা আপডেট করা হয়। তো আপনাদের চেনা জানা বন্ধু যারা আছে তাদের সবার কাছে ভিডিওটা সেন্ড করে দেবেন, যাতে তারাও নিজের নামটা খুঁজে সবাইকে জানাতে পারে আর কি ব্যাপারটা। তো এরপর রয়েছে স্টেট নেম, আপনারা যেই রাজ্য থেকে আছেন সেই রাজ্যের নাম এখানে লিখে নেবেন। তারপরে এটা একটু আপডেট হবে। এরপরে নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন R2 লেখা আছে, R3 আছে, R4, R5, এই ধরনের একদম আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন নিচের দিকে আসার পর আপনারা R28 বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। R20 না, R29। R29-এ আসার পরে দেখুন একবার আপনি দাগ দিয়ে দেখা যাচ্ছে, দেখুন R29 লেখা আছে। এখানে আসার পরে আপনার 3 নম্বরে দেখুন লেখা রয়েছে PMAYG এর হাউসেস স্ট্যাটাস, এই জায়গাটায় আপনার ক্লিক করতে হবে। যখনই এটাই ক্লিক করবেন, একটু নিচের দিকে আপনারা এবার চলে আসবেন। এখানে দেখবেন এখানে কিন্তু আপনার মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার নাম এখানে আপনারা দেখতে পারবেন। আপনার যেই জেলার সেই জেলায় আপনার ক্লিক করতে হবে। তো এখানে দেখুন ধরুন 24 পরগনায় আছে 468টা নতুন ঘর পেতে চলেছে আর কিছুদিনের মধ্যে। তো এইরকম দেখুন সব জেলার মধ্যেই কিন্তু এখানে নাম লিস্টটা দেওয়া রয়েছে। তো আমি ধরুন যে কোনো একটাই আমি ক্লিক করে দিচ্ছি। এটাই ক্লিক করার পরে কিন্তু এবার সেই জেলা যে কয়টা আর কি ব্লক আছে সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। কোন ব্লকে কয়টা ঘর ঢুকেছে না ঢুকেছে সব এখানে লেখা আছে। তো আমি 1 নম্বর ব্লকে ক্লিক করছি। ব্লকে ক্লিক করার পর এবার প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়া আপনাদের সামনে চলে আসবে। এবার দেখুন কোন পঞ্চায়েত এরিয়ায় কয়টা ঘর আছে। যেমন এই পঞ্চায়েত এরিয়ায় দেখুন 60টা ঘর পেয়েছে।